আজ আমি আপনাদের সাথে আমার প্রথম ব্লগ শেয়ার করছি। ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে। যথারীতি সকালে নাস্তার পালা। আমি তৈরি করেছিলাম পরোটা আর আলুর তরকারি। নাস্তা শেষে আমি আজকে দুপুরে একটু স্পেশাল কিছু আয়োজন করেছিলাম। তৈরি করেছিলাম চিকেন রোস্ট। আসলে রেসিপিটা আমার আম্মুর হাতের। আম্মুর হাতের রোস্ট অনেক মজা হয়। আমিও সেভাবেই তৈরি করেছিলাম, অনেক মজা হয়েছিল। তারপর আমি তৈরি করলাম পোলাও। পোলাওয়ে আমি অনেক বেশি বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে থাকি। আমার বেরেস্তা খেতে অনেক ভালো লাগে। যাই হোক, পোলাওটাও অনেক মজার হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর প্ল্যান করলাম আমরা পিঠা মেলায় বেড়াতে যাব। তো পিঠা মেলার প্রথম স্টলে আমরা গেলাম। সেখানে ছিলাম অনেক ধরনের পিঠা, মিষ্টি। তার পাশেই ছিল টেস্টি ট্রিটের একটি স্টল। সেখানে অনেক বেকারি আইটেম ছিল এবং তার পাশেই ছিল একটি কেকের স্টল, যেখানে অনেক ধরনের পাউন্ড কেক, পেস্ট্রি কেক, জার কেক দেখলাম। সেগুলোর ডেকোরেশন খুবই সুন্দর ছিল। অনেক ধরনের হালুয়া, পুডিং, চপ, চিকেন চাপ, এগুলো আমরা দেখলাম। স্বাদ মোটামুটি ছিল, কিন্তু যাই হোক দেখতে অনেক ভালো লাগছিল। সবচেয়ে আমার ভালো লেগেছে রসমালাই কেকটা খেতে। অনেক জায়গায় রসমালাই কেক খেলেও এই মেলার রসমালাই কেকটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তারপর আমি দেখলাম কেকের স্টলগুলো দেখার পর আমরা চলে গেলাম জুয়েলারি সেকশানে। সেখানে বিভিন্ন ধরনের রেজিনের তৈরি মালা, আংটি ছিল, যেগুলো আমার খুব পছন্দ হয়েছে। তারপর আমরা চলে গেলাম হ্যান্ড পেইন্টের দোকানে, যেখানে কিছু শাড়ি এবং হ্যান্ড পেইন্ট দেখলাম। আরও কিছু জুয়েলারি দেখার পর আমরা চলে গেলাম বিভিন্ন ঘর সাজানো জিনিসপত্রের দোকানে। ঘর সাজানোর অনেক ট্রেন্ডি জিনিসপত্র ছিল, যা আমার দেখতে খুব ভালো লাগেছে। আর মাটির জিনিসপত্র তো থাকছেই। যাই হোক, স্টলগুলো ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম একটি বইয়ের স্টলে, যেখানে অনেক ধরনের বই ছিল। মেলায় ঘোরাঘুরি শেষ করার পর আমরা চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আমার হালকা একটু নাস্তা খেতে ইচ্ছে করলো। মনে করলাম কিছু ঝাল তৈরি করি। তাই তৈরি করলাম আমার প্রিয় ফুলকপির চপ, আর সঙ্গে ছিল ডিমের চপ। এই চপগুলো আমি সাধারণত বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে থাকি। চপগুলো অনেক ক্রিস্পি হয়েছিল। আমরা নাস্তা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।